হাই ফ্রেন্ডস, লিপিস কিচিমিচি থেকে লিপি চলে এসেছি। এই দেখো একটা আম গাছ আর কত আম ঝুলছে। এটা আমার হাজব্যান্ডের বন্ধুদের গাছ, তো ওদের অনেক আম হয়েছে, সবাই পেড়ে টেড়ে নিচ্ছে। রাস্তার ধারে বাড়ি তো আমার হাজব্যান্ডকে বলেছে তুই কটা পেড়ে নিয়ে যা, তো চলে এসছে আম নিয়ে। এই দেখো আমি এবারে আচার করতে বসেছি। কি গো, আম দেখে আর জিভে জল আটকে রাখতে পারলে না, নিয়ে বসে পড়লে। আমি একটু বাইরে বেরিয়েছি, এসে দেখি দেখো তোমাদের দিদি। আমি তো আম অত খাই না, টক আম। কাঁচা মেটা হলে তুই একটা খাই। মিষ্টি আচার করবে? আর আচ্ছা, অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমি আমার একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। ওদের আম গাছে অনেক আম, আর দুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল, আম প্রচুর পড়ে গেছে। তা আমাকে বললো কটা আম পেড়ে নিয়ে যা। তা গাছে বাবা কে উঠবে, ওই কয়েকটা ঢিল ফিল মেরে পেড়ে দিল, সেই আম নিয়ে এসেছিলাম। তাও অনেকগুলো হবে, 1 কেজির মতন হবে, তাই না? তা সেই আমগুলোই দেখো, এই যে এবারে এত গরম না, গাছেও আম তাড়াতাড়ি পেকে যাবে। টক থাকবে অত পেকে যাবে, দেখো রং ধরে গেছে। হ্যাঁ, তাই জন্য কদিন বাদে আর কাঁচা আম পাওয়া যাবে না। তাই পেয়েছি যখন একটু মিষ্টি একটা আমের রেসিপি, তাই তো? একটা মিষ্টি আমের কি রেসিপি, সেইগুলো কিভাবে তোমাদের দিদি বানায়, একটা মশলা তৈরি করতে হবে। হ্যাঁ, মশলাটা মেন, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে রেসিপিটা রেডি করছি সেটা তোমরা, এটা হচ্ছে হলুদ নুন জলে আমগুলো কেটে ভেজাচ্ছি। রোদ আসে না তো ব্যালকনিতে, অত একবারে কড়াই ভেজে নেড়ে, মানে তেল দিয়ে নেড়ে বসিয়ে দেবো। রোদের জন্য যদি ওয়েট করি তাহলে আবার আমগুলো নষ্টই হয়ে যাবে, কারণ আমি ছাদে গিয়ে দিয়ে আসতে পারবো না। ছাদে দিয়ে এলে 2 দিন শুকিয়ে যেত, তার থেকে আমার ওইভাবে করে নেওয়াই বেটার। করে কাঁচের জায়গায় রাখতে হবে। মিষ্টি আমের আছে তো খেয়ে ফেলবে, তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো, তিনি অত মিষ্টি মিষ্টি, তিনি টক খান। হরি খাবে, হরি ঘুমাচ্ছে এখন। তা যাই হোক, যে আমগুলো তোমাদের বলছিলাম যে রেসিপিটা কিভাবে রেডি করব, সেইগুলোই তোমাদের অল্প অল্প করে শেয়ার করব, অল্প অল্প করে ফেলবো, সেগুলো তোমরা দেখতে পারবে। বসে থেকে কি করব, আজকে রাতে রান্না টান্না সবই করা রোজই করা থেকে। তিনি পড়ছে, তোমাদের দাদা ভাইও ছিল না, জাস্ট এলো। তিনি কলেজ থেকে এসে পড়তে বসে পড়েছে, একদম ল্যাপটপ নিয়ে রেডি। বলো বাবা, সামনের মাসে এক্সাম আছে, 4th সেমিস্টার, তাই তো? তা যাই হোক, তাই আমি বলি না বসে থাকতে ভালো লাগে না, তো যতক্ষণ পারি আমি আমার মতো কাজ করে দেই। এদিকে কাজও হবে, আচারটাও হয়ে যাবে, এদিকে তোমাদের সাথে ভিডিও হয়ে যাবে। তো এক ঢিলে 2 পাখি বলতে পারো। তা এই আমের যে মিষ্টি আমের যে রেসিপিটা আমরা বানাচ্ছি, তোমাদের দিদি বানাবে, যদি তোমাদের ভালো লাগে। আর একটা জিনিস হচ্ছে, ওই যে ঠাকুরকে আমরা যে চিনি মিষ্টি বাতাসাগুলো দিয়ে একটা সেই খাওয়াগুলো, মানে প্রসাদ হিসেবে একটা পাত্রে জমা হতে থাকে, সেইগুলো দিয়ে করলে আমার খাওয়াও হয়ে গেল প্রসাদটা। আর এটা তো আমিষের ব্যাপার নেই, এটা তো নিরামিষই, সেইগুলো দিয়েই করবো, একটু বাতাসা আর ওই চিনিগুলো দিয়ে। আর আমাদের এই যে ভিডিওগুলো তোমরা দেখো, তোমরা কমেন্টস করো, সত্যি আমাদের খুব ভালো লাগে। আমাদের দেখবে এই 2-3 দিন আগে একটা মটর ডালের রেসিপি করেছিলাম ঝিঙা দিয়ে বড়ার, ওই ভিডিওটা দেখবে। তোমাদের সাপোর্টে, তোমাদের সমর্থনে ভিডিওটা বাড়ছে। জানি না কতটা ভিউজ হবে, অনেকটাই বেড়েছে। একটা শর্ট আছে ভূতের রাজা দিলবার, ওটা 10K প্লাস হয়েছে। এইগুলো হয়েছে সম্পূর্ণ তোমাদের জন্যই। তোমাদের সাপোর্ট, তোমাদের সমর্থন না থাকলে আমরা এই যে ইউটিউব করছি আজকে 4 বছরের মতন, এতটা জার্নি আমরা সফলভাবে আগাতেই পারতাম না। কখনো সামনের দিকে আগাই, কখনো একটু পিছিয়ে পড়ি, এইভাবে চলছে আমাদের ইউটিউব জার্নি। থেমে থাকি না, থামা মানেই তো জীবন আটকে যাওয়া না। যাই হয় হবে, সামনের দিকে গড়গড়িয়েই আগাতে থাকবো, সব বন্ধুদের একসাথে নিয়েই। চলো, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো, আর অন্য বন্ধুদেরও দেখবার জন্য শেয়ার করতে পারো। চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা এরপরে তোমাদের দিদি যে কাটছে, এরপরে রান্নাঘরে যাব, রান্নাঘরে ওখানে রেসিপিটা কিভাবে তৈরি হবে সেইগুলো তোমাদের পুঙ্খানু শেয়ার করছি।
আমরা চলে এসেছি আমাদের কি বলবো কিচেন রুমে। তোমাদের দিদি দেখো হাসিটা দেখেই বুঝতে পারছো, আমার প্রিয় জায়গা। মানে তোমাদের দিদির সবচেয়ে ভালো জায়গা এসছে। সেইখানে এসে আজকে যে আমের রেসিপিটা তৈরি করবে সেইগুলোর মশলাপাতি আস্তে আস্তে রেডি হচ্ছে। এই যে দেখো মশলাটা আগে করে নিচ্ছি, শুকনো খোলায় একটু ভেজে তারপরে রোস্ট করে নেবো মিক্সিতে। এতে ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম আর দেব মৌরি। এটা আচারটা হয়ে যাওয়ার পর ওপরে ছড়িয়ে দিতে হয়, যে সুন্দর একটা গন্ধ ছাড়ে। ওটাই পেট ভরার থেকে মনটা ভরা। আর এই হচ্ছে মাম্মি কা ধাবা, তিন্নির মাম্মি কা ধাবা হ্যাঁ এ। আর এই যে তোমার এই যে এগুলো হচ্ছে ঠাকুরের যে চিনিগুলো আমরা দিই থাকে কৌটে জমে থাকে, আমি পায়েস করি, তারপরে এই চাটনি আচার চাটনি ফাটনি করে নিই। আর বাতাসাটা এনেছে একটু কালারের জন্য, আর গুঁড়ো হবে সেটা, মানে আমের আচার যেহেতু করছি, মিষ্টি আচার যেহেতু করছি, তাই বাতাসাটা দিলে কালার হবে আর গুড়ের ব্যাপারটাও আসবে। গুড় একটু ফ্রিজে ছিল কিন্তু অনেক দিনের, তাই দিতে ভরসা হলো না, যদি গন্ধ টন্ধ ছাড়ে তাই জন্য। আমগুলো ভালো করে নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, এখন আবার ভালো করে ধুলাম, আবার একটু ভাজবো, যখন নুন হলুদ দিয়ে ভাজবো। জানি না কেমন হবে, বলে সবাই আচার মানে অনেক আচার বিচার করে করতে হয়, তো সত্যি মিথ্যে জানি না। আমি একদম ফ্রেশ হয়ে এসে জামা কাপড় পুরো চেঞ্জ করে, মানে ভাত খাওয়া জামা কাপড় নয় এগুলো, একদম কাঁচা পরে করছি। এসব মায়ের মুখে শুনেছি, মা দিদা বলতো আচার মানেই অনেক বিচার করে করতে হয়, তো সত্যি মিথ্যে জানি না, জিনিসটা যাতে ভালো থাকে নষ্ট না হয়, তো সেই জন্য এইটুকু মানতে তো আর অসুবিধে নেই। ভাত খাওয়া জামা কাপড় সন্ধ্যে দিলাম, তো এমনি ছাড়তাম, গোপালকে সাজালাম একটু, তাই জন্য একবারে গোপালকে সাজিয়ে গুজিয়ে এটা করতে চলে এসেছি। এবারে একটু সর্ষের তেল দেবো, অল্প একটু, আমার সেই প্রিয় জার, এটাই সর্ষের তেল থাকে আর এটাই সাদা তেল থাকে, মানে রিফাইন্ড অয়েল থাকে এখানটায়। আচ্ছা, এবারে আমগুলোকে একটু, যেহেতু রোদে শুকানো নয় তাই একটু কড়াই নেড়ে নেব, মানে তেলের মধ্যে দিয়ে। আমগুলো সব আর কি হবে, জল দেবে? না না, জল দেবই না, লাস্টের দিকে ওই রসই তো জল হয়ে যাবে। তবে বাড়িতে সুগারের রুগী থাকলে এসব করা খুব রিস্কে, ভয় ভয়। আম তো দিলে, এবার কি কি দেবে মশলাপাতি? দেবে একটু নুন, একটু হলুদ, একটু নুন একটু হলুদ আর দিয়ে এখন নাড়বো আমগুলো, তারপরে ওই যে মশলাটা পেস্ট করে ওটা লাস্টে দেবো হয়ে গেলে। এই যে মশলার হলুদ, এখানে আমার এক্সট্রা থাকে আর এখানে প্রতিদিনের যেগুলো লাগে নামিয়ে নিয়ে আসি, তাতে সুবিধা হয়, এক জায়গায় থাকে। এরকম একটা মশলার ডিব্বা বোধহয় সবার বাড়িতেই আছে। এটা আমার নুন থাকে, কারণ এই কৌটাগুলোয় লবণের নেই। কটাগুলো বিশেষ থেকে সব ধরনের গায়ের উপরে নাম লেখা আছে কোনটা কি। এগুলো আমার খুব প্রিয় জিনিস রান্নাঘরে। এদিকের জন্য কিছু আজকেই জাস্ট অর্ডার দিলাম মিশোতে, এদিকটা তো আসবে, সুন্দর হোক, সেগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করা হবে। বোধহয় 7টা না 6টা। আর দেখো রান্নাঘরে আরো গাছ রেখেছি আমি একটু ফাঁকা পেলেই গাছ রেখে নিই। এই যে এইভাবে একটু নেড়ে নেবো এগুলো, যখন দেখবে আমটা ঘেমে ঘেমে আসবে, মানে মজে আসবে, তখন ওর মধ্যে চিনি বা বাতাসা এগুলো দেবে। তোমরা সবাই পারো, আমি এইভাবে করি তাই তোমাদের বলছি আর কি। আমি একটু চিনিগুলো ধুতে গেছিলাম, মানে ওতে তুলসী পাতা ফাতা থাকে তো, সেগুলো ধুয়ে করতে গেছিলাম, অমনি নিচটা ধরে যাচ্ছিল, তো
চলে এসেছি তাড়াতাড়ি, তো চিনিগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। তাই মানে যেই ঠাকুরের প্রসাদগুলো ছিল, এই যে দেখো একটু একটু ধরে গেছে, মানে একটু সরা যাবে না, নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাবে আর কি। তো এটা চিনির রসে এখন হচ্ছে, ভালো করে ফুটে উঠলে আঁচটা কমিয়ে নিতে হবে। হ্যাঁ, বাতাসাগুলো দেবো, আঁচটা কমালে আবার অনেক দেরি হবে। আর এটার মধ্যে মশলাগুলো লাস্টে দেবো। সব পেস্ট করা হয়ে গেছে। হ্যাঁ, পেস্ট করা মশলাটা একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে, মৌরি, ধনে, শুকনো হ্যাঁ, যেমন পেস্ট করছিলাম এই যে উপরে যে ওখান দিয়ে বেরোচ্ছিল গন্ধটা, তোমাদের দাদা ভাই পেস্ট করে দিয়েছে। ও আমাকে ভিডিও করতে হেল্প করে, অনেক কাজে আমার হেল্প করে। আর আমাদের 3 জনের সংসার, একে অপরকে হেল্প না করলে হয় না। ছোট সংসার হ্যাপি থাকতে গেলে একে অপরকে হেল্প করতে হবে। আর রেসিপিটা তো বাংলার ঘরে ঘরে সবাই জানে, সবাই পারে। এবার বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময়ের বেস্ট রেসিপি, তাই তো? একদম ইয়াম্মি ইয়াম্মি। তো আবারও বলছি, বাড়িতে সুগারের পেশেন্ট থাকলে একটু সাবধান, প্রচন্ড মিষ্টি দেওয়া হচ্ছে। তো আমি কিছুটা দিয়ে দেবো, নইলে বাড়িতে থাকলে খেয়ে ফেলবে, কিছুটা আমি দিয়ে দেবো। কে খেয়ে ফেলবে গো? তুমি গো। আমি তো এত এসব খাই না। না, তুমি আমের আচার খুব খাও। তিন্নি খুব খায়। তিন্নি মিষ্টি খায় না, এটা যদি টক আচার হতো তিন্নি খেত। আর টক হলে তো অসুবিধে নেই, খেলে কিছু হবে না। টক আবার তোমাদের দাদা ভাই একদম খেতে চায় না। টকটা খেলে না আমার দাঁতগুলো কেরম হয়ে যায়, তারপরে কিছু খেতে গেলে দাঁত শিশি শিশি করতে থাকে। সর্ষে দিয়ে টক আমের আচার করলে তিন্নির খুব প্রিয়। আমার বাবা খুব টক খায়। হ্যাঁ, আমার শ্বশুর মশাই অনেকটা বাবাকে দিয়ে দেবো। সেও তো সুগারের রোগী, কিন্তু সে কিচ্ছু মানে না, সারাবেলা ভাত খায়। তার এখন 95 ইয়ার্স। সে বলে আমি না খায়া মরুন থেকে খায়া মরুন, ও যা দেবে তাই খেয়ে নেবে। তো তাকে দিতেও ভয় লাগে। সে এসব খুব ভালোবাসে, আমের আচার, টক খেতেও যেমন ভালোবাসে, আমের এই মিষ্টি খেতেও খুব ভালোবাসে। আমাদের বাড়ি, আমাদের এই ফ্ল্যাট থেকে মাঝখানে 1 2 3টে বাড়ি আছে, 3টে বাড়ির পরেরটাই হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, মানে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, ওখানে বাবা থাকেন, ছোট ভাই তার ফ্যামিলি নিয়ে থাকে। দাদার বাড়ি আর একটু দূরে, বাইপাসের টপকে ওপারে গেলে দাদা থাকেন। আমরা 3 ভাই 3 জায়গায় থাকি। বড়দা থাকেন, বড়দারও একটা মেয়ে, তোমরা দেখেছো আমার ভিডিওতে অনেকবার, বিয়ে হয়ে গেছে, জামাই মেয়ে। ও আমাদের বাড়ির বড় মেয়ে, সে লয়ার, সিভিল লয়ার, তার হাজবেন্ড হচ্ছে ক্রিমিনাল লয়ার। ভালো ওরা। তো ছোট জন দেওরের এক ছেলে এক মেয়ে, ওরা পড়াশোনা করছে, ছেলে এবার 9 হলো আর মেয়ে 3। আর আমার তো একটা মেয়ে, ছোট জনেরই দুজন আর কি, বড়দারও এক মেয়ে, আমারও এক মেয়ে। আর ছেলে আমাদের এই একটাই, দেওরের একটাই মানে ছেলে, বংশের একটাই ছেলে। হ্যাঁ, তো ওরা মামার বাড়ি থেকে, ওদের দেবী সেটির ওখানে মামার বাড়ি, ছোট থেকে ওরা মামার বাড়ি থেকে পড়াশোনা করছে, থাকে স্কুল টুলের সুবিধার জন্য। আর ওর মা একটাই মেয়ে, মানে আমার ছোট যা একই মেয়ে। তুমিও এক? না, আমার দাদা আছে। না, মেয়েদের মধ্যে। হ্যাঁ, আমার দাদা আর আমি, মেয়ে একটা বলতে পারো, কিন্তু দাদা আছে আমার। আর আমার যা একা, ওর দাদা ভাই দাদা নেই, ছোট যা। হ্যাঁ, বড় যা আবার 2 ভাই 2 বোন। হ্যাঁ, 2 দিদি দাদা সবাই আছেন। বড় জায়ের বাড়ি কাছাকাছি, আমাদের 2 জায়ের বাড়ি কাছাকাছি, কিন্তু আমার বাড়িটাই দূরে হয়ে গেছে। রেসিপিটা রেডি হচ্ছে, তোমরা দেখছো। আর একটু পরে আরো মশলাপাতি সব দেওয়া হবে, সেগুলো তোমাদের সাথে। এই তো এটা একটু জমে গেলেই ওই মশলা গুঁড়োটা দিয়ে দেবো, বাস হয়ে যাবে। চলো দেখতে থাকো। তো দেখো আমার একদম আচার রেডি। এবার আমি মশলাটা দিয়ে দেবো, মানে আচারের মেন জিনিসটা এবার দাও হবে। হ্যাঁ, এটা অফ করে দেবো এবারে, কারণ এই মশলাটার মধ্যেই হচ্ছে এই টেস্টের গুণ লুকিয়ে আছে। মশলার মধ্যে গন্ধ, মশলাটা দিয়ে দিলাম। এতটা লাগবে না, আমার কড়া রইলো, বিভিন্ন চাটনি আচার যখন হবে এটা দেওয়া যায়। এটা একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, নইলে এই ফ্লেভারটা চলে যায়। এটাই কাফি।
আর অবশ্যই এটা ঠান্ডা হলে কাঁচের এতে এই যে রাখবো, কাঁচের বয়াম। নইলে ক্র্যাক হয়ে যাবে। আমি বাটিতে ঢালছি, পরে বয়ামে ঢালবো, এখন চাপা দেওয়া থাকবে। এবার কে এসে চুরি করে খায় দেখা যাবে। চলো, ভালো লাগলো রেসিপিটা কমেন্টে জানিও। চলো টাটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।